চলে আসছি আমি আবারও আমার একটা নতুন রেসিপি নিয়ে আমার বেঙ্গলি কুকিং ব্লগ 1-এ। আজকে আমি বানাবো পটলের দরমা। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কিলো পটল আর নিয়ে নিয়েছি 250 গ্রাম মাংস। আর এই মাংস দিয়ে আমি পটলের দরমা তৈরি দেখে নেওয়া যাক। পটলের দরমার জন্য মাংসটা আমরা কেটে নিব। আমি এবার মাংসটা কেটে নিব এইভাবে একদম ছোট করে, এই যে একদম ছোট, যেহেতু এটা আমরা পুর তৈরি করব, রান্না করব, তাই আমি একদম ছোট ছোট করে মাংসটা কেটে নিব। এই যে এইভাবে ছোট করে পিস কেটে নিচ্ছি। আর এটাতে এই মাংসের পুরটার জন্য, মানে এটা আমি পুর তৈরি করে নিব, যেহেতু পটলের দরমা করব, তো বুঝতেই পারছেন, তাই এখানে হাড় ছাড়াই মাংস লাগবে, হাড় নেওয়া যাবে না। যেটা হাড় থাকবে সেটা বাতিল করে দিতে হবে। আর এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন হাড় ছাড়া মাংস। যে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, এই আলুটা আমি ছোট ছোট একদম ছোট মাংসের পিস যেরকম কেটে নিয়েছি ঠিক সেইভাবে কেটে নিব। এই যে এইরকম করে একদম ছোট করে, যেরকম আমরা সিঙ্গারার আলু কাটি। একইভাবে সবকটা আলু কেটে নিব। এই যে এই যে হয়ে গেছে আমার আলু কাটা। মাংসের পুর তৈরি করার জন্য যা যা মশলা লাগবে একবার আমরা মশলাগুলো দেখে নিই। এখানে গোটা জিরে, মহরি, গোটা ধনে, দালচিনি, লবঙ্গ, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ সবই। এবার আমি মশলাগুলো সব ভেজে নিব। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার মশলা ভাজার জন্য তাওয়াটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে, 1 চামচের মতো গোটা ধনে, 1 চামচের মতো মোহরি। এবার আমি এটা লাল করে ভেজে নিব একসঙ্গে। যেহেতু সময় কম লাগবে তাই আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এই যে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি লাগিয়ে দিলাম। এবার আমি দালচিনি, লবঙ্গ, এলাচ, সাদা এলাচ, কালো এলাচ একসঙ্গে আবার ভেজে নিচ্ছি, নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি মশলাগুলো একটা একটা করে বেটে নিব। এবার আমি ভেজে রাখা মশলাটা বেটে নিব। এবার বেটে নিব গোটা জিরে। এটা কাঁচা, ভাজিনি এটা। যে গোটা জিরে আমার কাঁচা বেটে নিলাম। এবার বেটে নিব আদা। কি বাবা, এই যে দেখো, টাটা করে দাও। এই যে আমার ছেলে, আমি রান্না করছি আর আমার ছেলে ডিস্টার্ব করতে আসছে আমাকে। না বেটা, তুমি কি খাবে বাবা? আহার। আমার সব মশলা বাটা রেডি, দেখতে পাচ্ছেন। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর এখানে ভেজে রাখা মশলা বাটা, আর
কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, এই যে বাটা আর মশলা বাটা রেডি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। উনুন আমার জ্বলে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভাজার জন্য আলুটা ছেড়ে দিব তেলের মধ্যে। দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ। এটা আমি লাল করে ভেজে নিব, লাল না অল্প একটু হালকা করে। যে আমার আলু ভাজা হয়ে গেছে হালকা করে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভাজবো আমি। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। যে আমার ছেলে কি যে ফেলে দিল। এবার দিয়ে দিব মাংসের পিস ছোট ছোট করে। দিয়ে দিলাম মাংসের পিসগুলো। এখানে একটা ছোট সাইজের টমেটো, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এবার আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষে নিব মাংসটা। এবার আমি একটু চাপা দিয়ে দিব। আমি ঢাকা তুলে দেখছি, খুব সুন্দর গন্ধ বার হয়ে গেছে। এবার একসাথে একটুখানি জল দিয়ে দিব সেদ্ধ করার জন্য। আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি। আর ততক্ষণ আমি পটলগুলো আমি এভাবে কেটে নিব। এভাবে চেঁচে নিচ্ছি। পটলটা আমি ছিলবো না, মানে ছিলে নিব না খোসা, এভাবে খোসা ছড়িয়ে নিচ্ছি আর কি। আর এইভাবে কেটে নিব। আমি একদিক কাটবো, দুদিক কাটবো না, একদিকেই কাটবো। এইভাবে আমি পুরো পটলগুলো ছিলে নিচ্ছি। সব পটল আমার খোসা ছড়ানো হয়ে গেছে। আর এইভাবে কেটে নিয়েছি, এগুলো আমি ফেলে দিব না। এর মাথাগুলো আমি কেটে নিয়েছি, এগুলো মাথা ফেলে দিব না। এক সাইডে আমি মাথা কেটেছি, দু সাইডে কাটিনি। এবার আমি পরিষ্কার জল দিয়ে আমার ধোয়া হয়ে গেছে পটল। এবার আমি ঢাকা তুলে দেখছি আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিটের আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার
হয়ে গেছে 5-7 মিনিট কষানো। এবার আমি এটাতে অল্প একটু জল দিয়ে দিব। এই জলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি এভাবে চামচের সাহায্যে ভেতরের যে অংশটা বীজগুলো আছে এগুলো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেব। যে আমার সব বীজ বার করা হয়ে গেছে, এইভাবে আমি সব একটা একটা করে বীজগুলো বার করে নিব। আমি আবারও করে একটা দেখাচ্ছি। হয়ে গেছে। এবার আমি এটা লাগিয়ে নিব। কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ ভেজে বেটে রাখা মশলাটা আমি একটু দিয়ে দিলাম। এটাতে ঝোল করব না, একদম শুকনো শুকনো। এটাকে আমি এবার ঠান্ডা করে নেব। এরকম করে আমি পুরগুলো ভিতরে লাগিয়ে দিব। এভাবে ঠেসে ঠেসে লাগিয়ে দিব। এবার এইভাবে এটা মুখটা মেরে দিব। একটা কাঠি নিয়ে নিয়েছি, আপনারা নিয়ে নেবেন। দুদিক দিয়ে আমি কাঠি দিয়ে মুখটা মেরে দিলাম। প্রত্যেকটা পটল এরকম করে পুরগুলো লাগিয়ে দিব, দিয়ে মুখটা মেরে দিব। এইভাবে আমি সবগুলো পটলের ভিতর পুরগুলো লাগিয়ে নিয়েছি, নিয়ে মুখটা মেরে দিয়েছি। এইভাবে দেখতে পাচ্ছেন, কাঠি দিয়ে মুখটা মেরে দিয়েছি আমি। কাঠিরে দিয়ে মুখ না মারলে বরং ভেতরের পুরগুলো যা আছে ওগুলো বের হয়ে আসবে। এবার আমি পটলটা রান্না করে নিই। আমি চাপিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে আমার। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো একটা একটা করে ভাজার জন্য। আমি কড়াইতে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ভেজে নেব একটা একটা করে দিয়ে দিব। আমরা একসঙ্গে সব ভাজবো না, 2-4টা করে ভাজবো। হালকা করে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, নাহলে ভিতরের যে পুরটা আছে সেটা বের হয়ে আসবে। এই যে পটল ভাজা আমার হয়ে গেছে রেডি একদম, দেখতে পাচ্ছেন। আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। দিলাম আমি পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব টমেটো কুচি। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে এখানে, তাই মানে ভিডিওর কালারটা এরকম আসতেছে। আপনারা ভাববেন হয়তো যে কেন ভিডিওর কালার, রান্নার কালার এরকম আসছে। তো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে কোনো লাইটের ব্যবস্থা করা হয়নি, করব ধীরে ধীরে সব কিছু। মোবাইলের লাইট দিয়ে আমরা ভিডিও করছি। আপনারা বলতে পারেন যে রান্নার কালার কেন এরকম। 1 চামচ লবণ, একটু হলুদ, 2 চামচের মতো আদা রসুন বাটা, জিরে বাটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে কষে নেব।
সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, তাতে আমি একটু জল দিয়ে দিব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ঢাকনি তুলে নিলাম। সুন্দর গন্ধ বার হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে, ধনে, মহরির গুঁড়ো, দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচের গুঁড়ো। এবার দিয়ে দিব আমি পটলগুলো। আমি 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিব। আমি চাপা দিয়ে দিলাম। আমি 7 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার ঢাকনা তুলে দেখি। পটল দরমা রেডি। এবার আমি এটাকে লাফিয়ে নিব। এই যে আমার পটলের দরমা রেডি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। পটল দিয়ে একদম খুব সহজ রেসিপি একটা। পটল আর মাংস আপনারা চাইলে অন্য সবজি দিয়েও করতে পারেন, আমি মাংস দিয়ে করলাম। আমার রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ।